হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি তানু। তো এখন আমরা আছি কাশ্মীরের শ্রীনগরের হোটেল রেগাল প্যালেসে। আর আগের ভিডিওটা যারা দেখেছো তারা জানো। তো এখন আমি রেডি হয়ে গেছি অ্যান্ড ব্রেকফাস্টও করে নিয়েছি। তারপর কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। পকেটে রাখ। আর এটা হচ্ছে আজকের আমার আউটফিট। তো আমরা আজকে যাচ্ছি দুধপাত্রি। শ্রীনগর থেকে দুধপাত্রি যেতে ওই মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগে। দুধপাত্রি জায়গাটা কাশ্মীরের একটু অফবিট প্লেসের মধ্যে পড়ছে। এখনো পর্যন্ত এখানে সেরকম হোটেল তৈরি হয়নি। যে বাড়ি ঘরগুলো দেখাচ্ছে ওগুলো ওখানকার লোকাল মানুষজনের। তবে হ্যাঁ, ওখানে যেতে গিয়ে বা যেতে যেতে যেটা আমরা বুঝলাম, খুব বেশি দিন নেই যখন এই জায়গাটা কাশ্মীরের সব থেকে টপ ভিজিটেড প্লেসগুলোর মধ্যেই একটা পড়বে। কারণ এটা সত্যি সিনিং বিউটিটা খুবই সুন্দর। আসলে এই টাইমটা এমন, আমরা কাশ্মীরে যেখানেই যাই না কেন শুধু বরফই দেখতে পাবো। পুরো কাশ্মীরটাই বরফে মোড়া। দেখা যাক আমরা গিয়ে কি কি দেখতে পাই। আর হ্যাঁ, এখনো আমরা এখানে আমরা স্টে করব না। আমরা এখানে ঘুরে 4টে 5টার দিকে আবার ফেরত যাব, গিয়ে শ্রীনগরেই থাকবো। যেই হোটেলটাই ছিলাম সেখানেই আমরা আজকেও স্টে করব। এখন দেখা যাক এই দুধপাত্রিতে আমরা কি কি দেখতে পাই। দুধপাত্রিতে একটা জায়গাতে আমাদের নামিয়ে দেওয়া হয় এবং এখান থেকে আর সামনে যাওয়া হবে না গাড়ি নিয়ে। এখান থেকে হয় আমাদেরকে ঘোড়া নিতে হবে, না হলে এদের থেকে এটিভি বাইক নিতে হবে। আর সেটাও যদি ইচ্ছা না হয় তাহলে তোমরা হেঁটেও যেতে পারো। গাড়ি থেকে নামতে নামতে আমাদেরকে বেশ কিছু ঘোড়ার গাড়িওয়ালা আর এটিভি বাইকের বেশ কিছু ড্রাইভার আমাদেরকে ঘিরে ধরেছিল। তারপর ওরা নিজেরাই বলতে লাগলো এটার প্রাইস এত, ওটার প্রাইস তত। তো এখান থেকে অনেকটাই দূরে যেতে হবে। তারপর আমরা ভাবলাম আজ কোনো রাইড নেব না। প্রত্যেকটা রাইডে আমি বেশি ভয় পাচ্ছিলাম, তো ভেবেছিলাম হেঁটেই যাব। কিন্তু ওরা পিছুই ছাড়ছিল না। এটাই হয় কাশ্মীরে, সব জায়গাতেই অ্যাকচুয়ালি এটা হয়। তারপর ওখান থেকে না নিয়ে আমরা হেঁটে যাই, আর সামনেই একটা ধাবা মতো ছিল, সেখানেই আমরা কফি খেয়ে নিই। আর একটা কথা বলে দিই, এটিভি বাইকের ভাড়া হচ্ছে 4,000 টাকা। আর ঘোড়ার ভাড়া ওই 2,500 থেকে 3,000 টাকা। আসলে ওরা যাকে যেমন ভাবে পায় তেমন ভাবেই টাকা নেয়। আর এখানেও বার্গেনিং করতে হবে। তো তো এখানে আমার আর ওর কারোরই মনে হয়নি 4,000 টাকা করে পার পার্সন আমরা দেবো। আসলে বাইশারান ভ্যালি আর সোনমার্গে আমাদের থেকে অনেকটা বেশি টাকা নিয়ে নেয়। তো আমাদের অতটা আইডিয়া ছিল না বার্গেনিং করতে হবে। বাট এখানে আমরা ভেবেইছিলাম আজকে আমরা অন্তত খুব খুব খারাপভাবে লুটবো না, অন্তত যেন একটু হালকাভাবে ঠকি। তো ও আর আমি ভাবলাম যে হেঁটেই যাব, কিন্তু ঘোড়ার গাড়ি গেল কিছুতেই পিছুই ছাড়ছিল না। তো অনেকটাই ওরা আমাদের পিছন পিছন এসেছিল। ওদের আমরা কিছুতেই বোঝাতে পারছিলাম না যে আমরা আজকে ঘোড়ায় চড়বো না। অ্যাকচুয়ালি বাইশারান ভ্যালিতে এত খারাপ রাস্তা ছিল ওখানে, তো ঘোড়ায় চড়ে আমার যেন ফোবিয়া কাজ করছিল। যদিও নাও যেতে পারি তবুও যেন ঘোড়ায় চড়বো না আজকে, এমনই ইচ্ছে ছিল। শেষমেশ আমরা 2,400 টাকায় একটা এটিভি বাইক নিই, আর আমরা একটাই নিয়েছিলাম। সবেতেই যেন আমি একটু বেশিই ভয় পাচ্ছিলাম। তো আমরা একটা এটিভি বাইকেই দুজনা চড়েছিলাম। প্যারাসিটামলটাও তো থেকে গেছে। हाँ हाँ इधर दो हाँ कुलचा खाओ कश्मीरी कुलचा कश्मीरी ड्रेस নারকেলের নিয়ে গেলে হয়। ভালো লেগেছে।
খুব ঠান্ডা লাগছে, ওই জন্য আমি এটা পরে নিয়েছি এখন। আর এখানে জ্বরের ওষুধ খেলো, প্যারাসিটামল। দেন এখন বাম লাগাচ্ছে কপালে, তো একটু রেস্ট ফেস্ট করছে, দিয়ে 2-4টে ফটো তুলবো। দেন এই যে একদম ফ্রেশ বরফ, প্রচুর বরফ। আমার পায়ের জুতো হয়নি, অ্যাকচুয়ালি আমাদেরকে অনেকটা আগে জুতো নিতে হতো, আমি নিইনি। আমি ভেবেছি এদিকে এসে নেবো, আর এদিকে এসে আমার পায়ের জুতো নেই। আমাকে প্রত্যেকদিন ওরা বাচ্চাদের সাইজের জুতো পরিয়েছে, ঠিক আছে, এদের কাছে অ্যাভেলেবেল ছিল না, ওরা আমাকে দিতে পারেনি, তাই আমি পরতে পারিনি। এবার আমার জুতো পরে, এই শুটা পরে চলতে খুব কষ্ট হচ্ছে, মানে যেখানে সেখানে স্লিপ কাটছে, সেখানে আমি খুব বরফের ভিতর ঢুকতেও পারছি না, খুব বুঝে বুঝে হাঁটতে হচ্ছে। আর খুবই স্লিপি, জাস্ট স্লিপি রাস্তা। তো যাই, ফটো তুলি 2-5টা। ম্যাডাম এখন ভুট্টা খাচ্ছে, একটা ভুট্টার দাম নিল 50 টাকা। প্রাইস মোটামুটি ঠিকই আছে, পাহাড়ের উপরে বরফের মাঝখানে ভুট্টা খাওয়া হলে খেলে একটু তো 50 টাকা দিতেই হবে। এটা হচ্ছে কাশ্মীর ভ্যালি। বলেন কাশ্মীর ভ্যালির সম্বন্ধে কিছু। ভালো লাগছে, শুধু বরফই দেখতে পাচ্ছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। আর কি দেখবো, বরফই তো দেখতে এসেছি কাশ্মীর। বড় দেখতে পাচ্ছি না। তো আমরা এবার ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, বাট আমাদের গাড়ি ছিল মানে অনেকটা ভিতরে, তো তার আগে অনেক গাড়ি ছিল, তো আমাদের গাড়িটা কিছুতেই বার করতে পারছিল না। তো তাই জন্য আমাদের ড্রাইভার দাদা বললো কিছুক্ষণ অপেক্ষা করতে, মানে আগে গাড়িগুলো ক্লিয়ার হবে তারপরে বার করবে, তো উনি আমাদেরকে কল করে নেবে। তো এখানে একটা সুন্দর জায়গা ছিল, তো এখানে এসে বসেছিলাম, মাঝখানে বসেছিলাম, আর চারিপাশে শুধুই বরফ আর বরফ, যেগুলো এতদিন ছবিতে দেখে এসেছি ঠিক তেমন। বাট এখানে বরফ দেখে দেখে যেন খানিকটা বোর হয়ে গেছিলাম, মানে মনেই হচ্ছিল না যে আমি বরফের মাঝে আছি, মানে নর্মাল লাগছিল সবকিছু। এখান থেকে বেরিয়ে আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম, তো এখানকার ফেমাস খাবার খাওয়ার জন্য মাক্কি দি রুটি, সরসোদা শাক। কেমন খাও। কেমন? আচ্ছা, ভালো লাগছে। খা। ও তারপরে এটা হচ্ছে ডিরেক্ট রাতের ক্লিপ। আমরা এসে না ঘুমিয়ে পড়েছিলাম, একটু শরীরটা খারাপ লাগছিল ওই খাবারগুলো খাওয়ার জন্য মেবি। তো আজকে আমাদের প্ল্যান ছিল যে একটু লোকাল মার্কেটে যাব, কিছু শপিং করব, বাট এসে এতটাই শরীর খারাপ লাগছিল যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। কারোর জন্যই কিছু কেনা হয়নি, বা একটু যে বাইরে যাব বলেছিলাম সেটাও হয়নি। কালকে তো আমাদের গুলমার্গ আছে, সো
আমাদের আর মনে হয় বাইরে যাওয়া হলো না, কিছু কেনাও হলো না। তো একটু মন খারাপ লাগছিল। অ্যাকচুয়ালি ওই খাবারগুলো মেবি আমাদের একটু প্রবলেম করেছিল। ওই মাক্কি দি রুটি, সরসোঁ দা শাক, তারপরে আরেকটা যেটা কুলচা খেয়েছিলাম সেটাও, বা ওই যে আরেকটা বিস্কিট ছিল সেটাও। তো এখন আমরা ডিনার করব। তো এখন আমরা খেয়ে উপরে চলে এসেছি। তো কালকে আছে আমাদের গুলমার্গ গন্ডোলা রাইডের বুকিং ছিল আগে। তো আমাদের যেহেতু ডেট মানে পিছিয়ে গেছে, তো ওটা আমরা বুকিংটা ক্যান্সেল করেছিলাম। তো আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি, তো ওরা বলেছিল ব্যবস্থা করে দেবে। তো একটু আগে ফোন করে বলল যে পসিবল হয়নি। তো সকালে উঠে নাকি ওখানে গিয়ে 8টার মধ্যে লাইন দিলে নাকি পাওয়া যাবে। এমনিতে আমরা এখন শ্রীনগর আছি, শ্রীনগর থেকে গুলমার্গ মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগবে। তো 8টার সময় যাওয়া এমনিতেও পসিবল না। আর আমি যতদূর ইন্টারনেটে দেখেছি যে অফলাইন কোনো টিকিট হয় না ওখানে, সব অনলাইনই হয়। তো সুতরাং আমাদের তাড়াতাড়ি বেরোনোর কোনো ব্যাপার নেই। কালকে 10টার দিকে বেরোবো। কালকে হয়তো আমরা ড্রাঙ্ক ওয়াটারফলটা দেখবো, আর গুলমার্গে কী আছে কিছু জানি না, কী দেখবো জানি না। তো স্টে আমাদের ওখানেই আছে। আর পরশুদিন সকালবেলা গিয়ে যদি পসিবল হয় গন্ডোলা রাইডের টিকিট, তো পরশুদিন করবো, যেহেতু পরশুদিন আমাদের সন্ধ্যাবেলা ফ্লাইট আছে। তো সবই করলাম, গন্ডোলাটা মেবি হচ্ছে না, তো খুবই খারাপ লাগছে। গন্ডোলাটা শুনেছি যতদূর মেইন। তো যাই হোক, এখন ঘুমিয়ে পড়ি। সকালে তাড়াতাড়ি উঠবো না, 8টা থেকে 8:30টায় উঠবো। তো বাই।